হ্যালো এভরিওয়ান, আবারও নিয়ে চলে এলাম বিকেলের চটপটে স্ন্যাক্স রেসিপি, যেটা তৈরি করতে পারবেন মাত্র 2টি উপকরণ দিয়ে, আর বানাতেও সময় খুবই কম লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শেয়ার করছি। সেজন্য প্রথমেই আমার লাগবে একটা পুর। এই পুরটা মূলত সকালে আমার নাস্তার বানানো আলুর ভর্তা থেকে নিয়েছি, আর এই ডোটাও আগে থেকে রেডি করা ছিল, যেটা আমি আমার বাচ্চাদের স্ন্যাক্স আইটেমের জন্য একবারে মেখে রেখে দিই। আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রিজে একবারে আটা করে রেখে দিতে পারেন, তাহলে স্ন্যাক্স আইটেম বানাতে খুব ইজি হয়। এখানে আমি আলুটার সাথে শুধুমাত্র স্বাদে ম্যাজিক মশলা এবং 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নিচ্ছি। আমার মতো যদি আপনাদের বাসায় ভর্তা করা না থাকে, তাহলে ভর্তার মতো করে জাস্ট ম্যাজিক মশলাটা মিক্সড করে নিলেই হয়ে যাবে। এবারে চপিং বোর্ডে আমি খুব বড় করে একটা রুটি বেলে নেব। আপনাদেরকে দেখিয়ে দিব কতটা বড় এবং পাতলা করতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব বড় একটা রুটি বেলে নিয়েছি, আর এখানে কতটা পুরুত্ব সেটাও দেখিয়ে দিলাম। মাঝখানটা ফাঁকা রেখে আমি এবার আলুর পুরটা খুব ভালো করে 4 সাইডে ছড়িয়ে নিব। এবারে স্ন্যাক্স আইটেমগুলি বানানোর জন্য প্রথমে আমি চাকু অথবা ছুরির মাধ্যমে কাট করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি যে কতগুলি কাট করতে হবে। আপনারা চাইলে একটু বড় বা ছোট করতে পারেন, তবে আমার কাছে ছোটটাই বেশি ভালো লাগে এবং দেখতেও কিউট লাগে। এরপরে হাতের মাধ্যমে এরকম ফোল্ড করে নিলেই রেডি হয়ে যাবে স্ন্যাক্স আইটেমটা। পুর এবং ডো রেডি করা থাকলে সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিট। খুবই কম সময় রেডি করে নেওয়া যায়। এবারে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে প্রথমে স্ন্যাক্সগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এবারে একটা খুন্তি অথবা চামিচের সাহায্যে খুব ভালো করে এগুলোকে তলা থেকে নাড়িয়ে দিতে হবে, এবং এই কাজটা তখনই করবেন যখন কিছুটা শক্ত হয়ে যাবে। চামিচের সাহায্যে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে কিন্তু এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। পছন্দ মতো কালার চলে আসলে আমি এগুলোকে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারে। এবারে শুধু সস দিয়ে বাচ্চাদেরকে সার্ভ করলে চোখের পলকেই কিন্তু প্লেটটা ফাঁকা করে দিবে। এগুলি খেতে এতটাই মজা যে বড়রাও কিন্তু বেশ পছন্দ। এরকম আরো সহজ রেসিপি পেতে অবশ্যই লাইক করে পাশেই থাকুন।